মানুষ কেন মানুষকে গুরুত্ব দেয় না? এটি একটা জটিল প্রশ্ন, যার উত্তর অনেকগুলো কারণ সমন্বয়ে গঠিত। আসুন কিছু প্রধান কারণ দেখে নেওয়া যাক। সর্বপ্রথম, স্বার্থপরতা। আজকের ব্যস্ত জীবনে প্রায় আমরা নিজের স্বার্থকেই প্রাধান্য দেই। অন্যের প্রতি সহানুভূতি, যত্ন এবং সময় দেওয়া যেন অনেকের কাছেই কঠিন হয়ে পড়ে। 2 নম্বর কারণটা হলো প্রতিযোগিতামূলক সমাজ। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রতিযোগিতা সর্বত্রই, সবাই নিজেকে সেরা প্রমাণ করতে চায়, যার ফলে অন্যকে গুরুত্ব দেওয়ার সময় কম থাকে। 3 নম্বর কারণটি হলো সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রভাব। সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটি ভিন্ন জগতে নিয়ে যায়। অনলাইনে অনেক বন্ধু থাকলেও বাস্তব জীবনে মানুষের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা খুবই কঠিন হয়ে পড়ে। 4 নম্বর কারণটি হলো অনেক সময় আমরা অন্যের অনুভূতির প্রতি যথেষ্ট মনোযোগ দেই না। আমরা তাদের কথা শুনি না, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি না, ফলে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়ে। 5 নম্বর কারণটি হলো সময়ের অভাব। বাস্তব জীবনের যাত্রার ফলে পরিবার, বন্ধু এবং প্রিয়জনের জন্য যথেষ্ট সময় দিতে পারে না। 6 নম্বর কারণ হলো আস্থার অভাব। অনেক মানুষের মধ্যে আস্থার ঘাটতি থাকে, তারা অন্যকে সহজে বিশ্বাস করতে পারে না, ফলে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে না। 7 নম্বর কারণ হলো সামাজিক পরিবর্তন। সমাজের দ্রুত পরিবর্তনের সাথে সাথে মানুষের মূল্যবোধও পরিবর্তন হচ্ছে। আগের মতো মানুষের মধ্যে পারস্পরিকতা, সহযোগিতা ও ভালোবাসা কমে যাচ্ছে। 8 নম্বর কারণ হলো স্বার্থপরতা। প্রত্যেক মানুষের মধ্যে স্বার্থপরতা থাকে। স্বার্থ ও স্বাচ্ছন্দ্যের জন্য অন্যকে উপেক্ষা করা অনেক সময় স্বাভাবিক মনে হতে পারে। 9 নম্বর কারণটি হলো অহংকার। নিজেকে অন্যের চেয়ে উঁচু মনে করা, নিজের মতামতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা, এসব কারণে মানুষ অন্যকে গুরুত্ব দিতে পারে না। 10 নম্বর কারণ হলো সময়ের অভাব। ব্যস্ত জীবনযাপন, কাজের চাপ, সামাজিক মিডিয়া ইত্যাদি কারণে মানুষের কাছে অন্যের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। 11 নম্বর কারণ হলো অবিশ্বাস, প্রতারণা, বিশ্বাসঘাতকতা ইত্যাদির কারণে মানুষ অন্যের উপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারে এবং ফলে তাদের গুরুত্ব কমিয়ে দিতে পারে। 12 নম্বর কারণটি হলো অভ্যাস। অনেক মানুষ ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হয়ে ওঠে যেখানে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া হয়নি, ফলে তারা অন্যের আবেগকে গুরুত্ব দিতে শিখতে পারে না। 13 নম্বর কারণটি হলো সামাজিক চাপ। সামাজিক মর্যাদা, অর্থ উপার্জন ইত্যাদি কারণে মানুষ অন্যের প্রতি যত্নশীলতা হওয়ার পরিবর্তে নিজের লক্ষ্য অর্জনে ব্যস্ত থাকে। 14 নম্বর কারণটি হলো অন্যের প্রতি অবহেলা। অনেক সময় মানুষ অন্যের দুঃখ, কষ্ট বা সমস্যাগুলোকে গুরুত্ব দেয় না। তারা মনে করে যে তাদের নিজের সমস্যাগুলোই সবচেয়ে বড় সমস্যা। 15 নম্বর কারণটি হলো স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ স্বাভাবিকভাবেই নিজের দিকে বেশি মনোযোগ দেয়। অন্যের প্রতি যত্নশীল হওয়া একটি শিক্ষিত প্রক্রিয়া। এই সমস্যার সমাধানের কিছু উপায় হতে পারে। 1 নাম্বার, সচেতনতা বৃদ্ধি। আমাদের সবারই অন্যের প্রতি সচেতনতা হওয়া জরুরি। অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত। 2 নাম্বার, সময় দেওয়া। আমাদের প্রিয়জনদের জন্য সময় বের করা উচিত। তাদের সাথে কথা বলা, তাদের সমস্যা শোনা এবং তাদের সাহায্য করা উচিত। 3 নাম্বার, সহানুভূতিশীল হওয়া। অন্যের ব্যথা বুঝে তাদের সাথে সহানুভূতিশীল হওয়া উচিত। 4 নাম্বার, ধৈর্য ধরা। সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে, ধৈর্য ধরে কাজ করতে হবে। 5 নাম্বার, সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার সীমিত করা। সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করে বাস্তব জীবনে মানুষের সাথে সময় কাটাতে হবে। 6 নাম্বার, মহানুভূতি। অন্যের জায়গায় নিজেকে রেখে চিন্তা করা। 7 নাম্বার, সময় দেওয়া। অন্যের সাথে সময় কাটানো, তাদের কথা শোনা। 8 নাম্বার, সহযোগিতা। অন্যকে সাহায্য করার চেষ্টা করা। 9 নাম্বার, ক্ষমা। অন্যের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া। 10 নাম্বার, সহানুভূতি। অন্যের দুঃখে সহানুভূতি প্রকাশ করা। 11 নাম্বার, ধৈর্য। অন্যকে বুঝতে এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে ধৈর্য ধরা। এই সমস্যার সমাধানের সময় ধৈর্য, প্রচেষ্টা প্রয়োজন। আমরা সবাই যদি একটু করে পরিবর্তন আনতে পারি তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম।